বেশ অনেক দিন পর রেহেনা সুলতানার ছোট্ট উঠোনটা গাছগাছালিতে ভরে গেল। জহুরুল অনেক গাছগাছালি লাগিয়ে দিয়ে গিয়েছে। সেখানে রেহেনা সুলতানা প্রতিদিন সময় ব্যয় করছে গাছগুলোকে পানি দেয়া, আগাছা পরিষ্কার করা, যত্ন নেওয়া, সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত এখন রেহানা সুলতানা। মনটাই প্রফুল্ল হয়ে গিয়েছে। মাটির একটা ছোট্ট ঢিবি বানিয়েছে একটু উঁচু করে। সেখানে প্রতিদিন খালি পায়ে লাফায় রেহানা সুলতানা। মন প্রাণ একেবারে আনন্দে ভরে ওঠে। মনে হচ্ছে তার বয়স যেন অনেক কমে গিয়েছে। নতুন জীবন ফিরে পেল রেহানা সুলতানা। সেদিন বাগানে কাজ করছিল সে। কে যেন খুব জোরে দরজা ধাক্কাচ্ছিল। গেটটা খুলে দেখল একজন বৃদ্ধ লোক। বলল, মা গো, আমারে চারটা খাইতে দে, ক্ষুধায় আমার পেট চোচো করতেছে। রেহানা সুলতানা বলল, আসুন, ভেতরে আসুন। লোকটিকে নিচে একটা মাদুর বিছিয়ে বসতে দিল। সেটা ছিল সিঁড়িঘর। লোকটি মাদুরে বসে পড়ল। রেহানা সুলতানা বলল, ওই যে কল আছে, সেখান থেকে হাত মুখ ধুয়ে আসুন। উঠোনে একটা কল আছে, সেখানে যে বৃদ্ধ লোকটি হাত মুখ ধুয়ে এলো। সেদিন রান্না করেছিল রেহানা সুলতানা গরুর মাংস আর মাসকলাইয়ের ডাল, সবজি ভাজি, সব কিছু বৃদ্ধ ভিক্ষুকটিকে খেতে দিল। কিন্তু তাকে দেখে ভিক্ষুক মনে হচ্ছে না। মনে হচ্ছে অভাবে সে জর্জরিত। একসময় হয়তো তার অবস্থা ভালো ছিল। ভাত খেতে খেতে বৃদ্ধ লোকটি বলল, আমার অনেক তৃপ্তি হইছে খাইয়া, তোমারে আমি দোয়া দিলাম, তুমি রাজরানী হইবা। রেহানা সুলতানা বলল, আর কিছু দেবো আপনাকে? লোকটি বলল, তোমার ঘরে ফিরনি আছে? আমার খুব ফিরনি খাইতে মন চায়। গতকাল ফিরনি রান্না করেছিল রেহানা সুলতানা, সেটা ফ্রিজে আছে। ফ্রিজ থেকে ফিরনি বের করে বৃদ্ধ লোকটিকে খেতে দিল। অনেক আয়েশ করে সে খাচ্ছে। এক সময় খাওয়া দাওয়া শেষ হলো বৃদ্ধ লোকটির। বলল, আমার চোখ জইরা ঘুম আসতাছে, আমি একটু শুয়া পড়মু। রেহানা সুলতানা বলল, আরে কি করছেন, এখানেই শুয়ে পড়বেন নাকি? লোকটি কোনো কথা না বলে বালিশ ছাড়াই মাদুরের এক পাশে শুয়ে পড়ল। রেহানা সুলতানা দেখল গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে লোকটি। তাহলে কি সে মারা যাচ্ছে? হঠাৎ করে বুকটা ধক করে উঠল। লোকটি যদি এখানে মারা যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কি হবে ভাবতেই পারছে না রেহানা সুলতানা। এমন সময় কাজের মেয়েটি দৌড়ে এসে বলল, হায় হায় খালাম্মা, কী করছেন আপনি? লোকটা কেন শুয়া পড়ল? বিরাট কেলেঙ্কারি হয়ে যাব। আমার তো মনে হইতাছে এই লোকটা মইরা যাইব। রেহানা সুলতানা বলল, চুপ থাক, কোনো কথা বলবি না। মানুষের জীবনে যেই সব ঘটনা ঘটে থাকে তার পিছনে আল্লাহর ইশারা থাকে। হয়তো লোকটি অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। শেষ বিকেলের দিকে ঘুম ভাঙল সেই লোকটির। সে ধরফর করে উঠে বসল। অনেক বেলা হয়ে গেছে, আমার যাইতে হইবে, অনেক দূরে যাইতে হইবে। এই বলে হনহনিয়ে সে চলে গেল। তার হাঁটার ভঙ্গি দেখে অবাক হয়ে গেল রেহানা সুলতানা। যে লোকটি পড়ে পড়ে হাঁটছিল, অর্থাৎ পায়ে বারবার হোঁচট খাচ্ছিল, সেই লোকটি কেমন করে দ্রুত চলে গেল। অবাক হয়ে রেহানা সুলতানা ভাবছে, এটা কি দেখছে সে? আসলে কি লোকটি অভিনয় করছে ভিক্ষুক সেজে? এমন সময় তার ছোট মেয়ে দীপা এসে বলল, মা, ওকে তোমার কেমন লেগেছে? রেহানা সুলতানা বলল, কাকে? ওই যে ভিক্ষুক লোকটি, যাকে তুমি তৃপ্তি করে ভাত খাইয়েছ। রেহানা সুলতানা মেয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কী বলছে এই মেয়েটি? এমন সময় স্যুট প্যান্ট পরা একটি অপরূপ সুন্দর ছেলে সামনে এসে বলল, আমাকে চিনতে পারছেন আন্টি? রেহানা সুলতানা বলল, কে তুমি? আমার কাছে তো সব কিছু শূন্য মনে হচ্ছে, আমি কি দেখছি এসব? ছেলেটি বলল, আমার নাম বিজয়, আমি আপনার মেয়ে দীপাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি অন্যরকম বেশে আপনার কাছে এসেছিলাম, আপনি আমাকে তৃপ্তি করে খাইয়েছেন। রেহানা সুলতানা বলল, এসব করার কি দরকার ছিল? তুমি তো এমনিই আমার কাছে আসতে পারতে। বিজয় বলল, চমক লাগানো আমার একটা কাজ, আমি এতে আনন্দ পাই। আমি আপনার মেয়ে দীপাকে বিয়ে করতে চাই। আমি পিএইচডি করে এসেছি, আমাকে কি আপনার পছন্দ হয়েছে?
আমি বিয়ে করে দীপাকে বিদেশে নিয়ে যাব। রেহানা সুলতানা বলল, এ তো অনেক ভাগ্যের ব্যাপার। আমার মেয়ে দীপার এত সৌভাগ্য আমি তো কখনো ভাবিনি। বিজয় বলল, আমি জানি আপনি একটি ভালো মনের মানুষ। দীপা আমাকে সব বলেছে। দীপা বলল, মা, রাত্রে ও খেয়ে যাবে নাকি খেতে দিবে না? বিজয় বলল, না, আমি আর রাতে খাবো না, আমরা রেস্টুরেন্টে খাবো। আন্টি, আপনি তৈরি হয়ে নিন, আমরা রেস্টুরেন্টে খেতে যাব। রেহানা সুলতানা ভাবছে, সত্যিই কি জীবনটা একটা শূন্য? হয়তো তাই। বিজয় বলল, জীবন কখনো শূন্য না, জীবন হচ্ছে পরিপূর্ণ। রেহানা সুলতানা অবাক হয়ে ভাবল, বিজয় কি মনের কথা বুঝতে পারে? পর মুহূর্তেই সে হেসে ফেলল, বলল, তুমি অনেক ব্রিলিয়ান্ট একটা ছেলে। বিজয় বলল, আমি ব্রিলিয়ান্ট, কিন্তু আমি বোকা। রেহানা সুলতানা বলল, তুমি বোকা না, তুমি অনেক চালাক। তুমি বিদেশ থেকে পিএইচডি করে আসোনি, তুমি আমার পাশের বাসায় থাকো, তোমাকে আমি অনেক দেখেছি। বিজয় বলল, আন্টি, সত্যি আপনি একজন বুদ্ধিমতী মানুষ। রেহানা সুলতানা বলল, আমার যথেষ্ট বয়স হয়েছে, বয়স মানুষকে বুদ্ধিমান করে তোলে। বিজয় বলল, সত্যি, খুবই সত্যি কথা। আমি আমার লেখা ছোট গল্প শূন্য পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।